বিপ্লব বিকল্প আর বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে অদম্য পথ চলার ১ বছর। বলছিলাম গত বছর ২৮ ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির কথা। শনিবার ২৮ ফেব্রুয়ারি দলটির ১ বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি ৩ স্তর ভিত্তিক কর্মসূচি রেখেছেন। তাদের প্রথম কর্মসূচিটি হচ্ছে চিত্র প্রদর্শনী। গেল ১ বছরের পথ চলাই যে তাদের উত্থান পতনের গল্পকে স্মরণ করতে এখানে রাখা হয়েছে বিভিন্ন স্মৃতিকাতর প্রমো। প্রথমেই তারা রেখেছেন দলটির আত্মপ্রকাশের কথা। জুলাই গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ২ জন কেন্দ্রীয় নেতাকে সমন্বয় করে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এর পরবর্তীতেই দলটির একেবারেই সূচনা লগ্নে জুলাই চেতনাকে সমগ্র দেশে ছড়িয়ে দিতে দলটির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। ৬৪টি জেলায় এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সফর করেন। সেই বিষয়টিও কিন্তু চিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে। সেই সাথে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ এবং তাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি, এই সমগ্র বিষয়গুলোতেই চিত্র প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে। তবে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনেই প্রার্থী দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি। সেখানে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে তারা ৬ জন নির্বাচিত হয়েছেন। সেই বিষয়টিও কিন্তু এখানে লক্ষিত হয়েছে। পুরো বাংলাদেশকে যে বিষয়টি নজর কেড়েছে সেটি হচ্ছে তাদের শপথ গ্রহণের চিত্র, যেখানে হাসনাত আবদুল্লাহ তার জুলাইয়ের যে চার্জশিট ছিল সেটি পড়েই এখানে শপথ নিতে গিয়েছিলেন। সেটির স্থান আজকে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছেন। এই পুরো চিত্র প্রদর্শনীটি এখানে আগত নেতৃবৃন্দের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রথম স্তরের এই কর্মসূচিটির পরে রাখা হয়েছে আলোচনা সমাবেশ, যেখানে উপস্থিত হবেন দেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই সাথে সাংবাদিক, বিভিন্ন পেশাজীবীর মানুষ। আলোচনার পর সকলে একসঙ্গে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজকে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা নতুন স্লোগান নির্ধারণ করেছেন। বাংলাদেশের মানুষ যাবে না বিপথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। এমন স্লোগানকে সামনে রেখে আগামীর পথকে তারা বাংলাদেশের জন্য করতে চান। ধানমন্ডি আবাহনী ক্লাব থেকে জুবায়ের হাসান, নয়াদিগন্ত।